হসপিটালে গিয়ে উনি হাজির হতেন, কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় শামসুল আলম ভাই যেদিন স্ট্রোক করলেন সেদিন মাউস হসপিটালে ওনার জন্য আইসিইউ ছিল না, ওনাকে ইসলামী ব্যাংক হসপিটালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। ওনার অত্যন্ত করুণ অবস্থা, সেই ইসলামী ব্যাংক হসপিটাল থেকে মাউ হসপিটালে ট্রান্সফার করার জন্য অত্যন্ত কঠিন সময় ছিল। পরিবারের তাদের রিস্ক নিয়ে আমাদের ডাক্তার সাদাত হোসেন সহ রিস্ক নিয়ে পরে মাউ শিশু হসপিটালে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াত ছিল না, উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু শামসুল আলম ভাইয়ের এই অনুপস্থিতি আমাদেরকে বিরাট ধরনের ক্ষতি করে দিয়েছেন, যেটা হচ্ছে বিশেষ করে বন্দর শ্রমিক দল এবং বন্দর থানা বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য শামসুল আলম ভাইয়ের অক্লান্ত পরিশ্রম, মেধা এবং ত্যাগ সেটা আমাদের এখনো ভোলার মতো নয়। উনি একটা এই যে রাত্রে যখন বিয়েতে যাবেন, কারো বিয়েতে যাবেন, এই বিয়েতে যাওয়ার পূর্বে সকলকে ফোন করে জানান দিতেন যে দাওয়াত দিছে কিনা। যাদেরকে দাওয়াত দিতে তাদেরকে উপস্থিত করে একসাথে বিয়েতে যেতেন এবং মেজবানে যেতেন। অর্থাৎ উনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন, অত্যন্ত সামাজিক মানুষ ছিলেন। শামসু ভাইকে আমরা দেখেছি এত বিনয়ী যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের মধ্যে যে দ্বন্দ্ব আছে, অন্তর্বন্ধুর আছে, গ্রুপিং আছে, আমরা দেখি আমাদের গ্রুপিংয়ের কারণে আমরা একে অপরের নাম উচ্চারণ করতে অশ্রদ্ধাভাবে উচ্চারণ করি। কিন্তু এই অভ্যাসটা শামসু ভাইয়ের কাছে ছিল অত্যন্ত শ্রদ্ধার সাথে উনি প্রতিপক্ষী যিনি ছিলেন তার নামটা নিতেন যে অত্যন্ত শ্রদ্ধার সাথে। এই প্র্যাকটিসটা ছিল, এই অভ্যাসটা শামসু ভাইয়ের কাছে ছিল। আমরা ওনার অনেক আচার আচরণের মধ্যে কিছু আচরণ আমরা ধারণ করতে পারি, যে আচরণগুলো ওনার সৎ ছিল, সৎ অভ্যাস ছিল, বিনয়ী ছিল, সকলের সাথে মেলামেশার জন্য মন খুলে আলোচনা করতেন। সেই অভ্যাসগুলোর জন্য আমরা তাকে এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যেন শামসুল আলম ভাইকে আল্লাহ জান্নাত নসিব করেন। বিগত দিনে আমরা শামসুল আলম ভাইকে মহানগরও দেখেছি, কোনো সময় উনি জেলা ফিকির করছেন না, উপরে বসছেন না, নিচে বসছেন, ওনারা সম্মানিত করেছেন কিনা এদিকে ওনার কোনো নজর থাকতেন না, কিন্তু ওনার উপস্থিতিটা সব সময় ছিল। তো সুতরাং আমরা সকলের কাছে আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, সকলে মন থেকে শামসুল আলম ভাইকে দোয়া করবেন, মহান রাব্বুল আলামিন যেন শামসু ভাইকে জান্নাত নসিব করেন। এবং শামসুল আলম ভাইয়ের নিশানা একটি ছেলে রেখে গিয়েছেন, যে ছেলেটা ইতিমধ্যে মাও শিশু হসপিটালে নির্বাচন করেছেন, আপনারা দেখেছেন, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তাহলে এটাই প্রমাণ করে যে শামসুল আলম ভাইয়ের আচার আচরণে আমাদের বিএনপি পরিবারে যারা আছেন, বিএনপি পরিবারের বাইরেও যারা আছেন, তারা শামসু ভাইয়ের আচার আচরণের প্রতি শ্রদ্ধা রেখে শামসুল আলম ভাইয়ের সন্তান তানভীর আহমদকে নির্বাচিত করেছেন। তানভীর বাসের অনুসারী হিসেবে আমরা দেখেছি, তার পিতার সৎ পুত্র হিসেবে তানভীরও মাও শিশু হসপিটালে যে শ্রম দিচ্ছেন এটা অকল্পনীয়। তানভীরকে সবসময় একজন মানুষ চাকরিগত এভাবে হাজিরা দেয় না, তানভীর যেভাবে মাও শিশু হসপিটালে হাজিরা দিয়ে যাচ্ছেন। সুতরাং তানভীরের জন্য সবাই দোয়া করবেন। শামসুল আলম ভাইয়ের পরিবার তেমন কিছু ছিল না, কিন্তু শামসুল আলম ভাইয়ের মনোবলের কারণে সব কিছু ঠিকঠাক হতো। কিন্তু আসলে শামসুল আলম ভাইয়ের আর্থিক অবস্থা তেমন কিছু ছিল না। আজকে প্রধান অতিথি আসলে আমার পরে যিনি বক্তব্য রাখবেন, নাজিমুর রহমান ভাই আছেন এবং বক্কর ভাই আছেন, আপনারা একটা অনুরোধ করবেন আমাদের প্রধান অতিথিকে, শামসুল আলম ভাইয়ের একটা ফাইল, এখানে বাহার ভাইয়ের যথেষ্ট ভূমিকা দরকার আছে। শামসুল আলম ভাইয়ের যে ফাইলটা বন্দরে এখনো আটকে আছে, তার কর্মজীবনের কিছু টাকা পয়সা আমার মনে হয় পাওনা আছে, এটা যেন সহজে কিভাবে পাওয়া যায় সেই কাজটা আপনারা করবেন। বিশেষ করে আমাদের প্রধান অতিথি আসলে প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান অতিথি
অতিথি এসে পৌঁছতেছেন, আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না। সকলে মন থেকে দোয়া করবেন শামসুল আলম ভাইয়ের জন্য। শামসুল